যারা অনলাইন থেকে জাপানি মিনি পদ্ম ফুলের বীজ কিনেছেন তাদের কাছে একটু শেয়ার করছি যে 3 সপ্তাহের মতো বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, বীজগুলো ঘষে সেই সাদা অংশটা বের করা অনেকটাই কঠিন হয়ে যায়, যেটা আমরা করতে পারিনি। তো তারপরে যেটা করলাম সেটা হচ্ছে শিকড় না আসা আগেই যেটা করলাম যে দেখলাম যে এটা কেমন হয়, যে যেই বীজটার পাতা দেখছেন সেই পাতাটা অ্যাকচুয়ালি পিটা ভেঙে গিয়েছিল। তো দিয়ে রাখলাম। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিদিন জল দিতে হবে। এদিকে হ্যাঁ, মশা যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হচ্ছে, যেহেতু এটা ছাদ বাগানে করেছি। তো এটাই খেয়াল রাখতে হবে। মাটিটা আই থিঙ্ক ভালো মানের হলেই হবে, যেটা পাতাটা দেখতে পাচ্ছেন, যেটা কয়েকদিন আগে গজিয়েছে। আমি আজকে দেখলাম যে পাতাটা গজাচ্ছে। তো মাটির কোয়ালিটিটা ভালো থাকতে হবে, এবং মাটি যেহেতু এটা জলের গাছ, অ্যাকোয়াটিক প্ল্যান্ট, সো এটার মাটিটা কখনোই শুকিয়ে যাওয়া যাবে না আর কি। মাটিটা সবসময় ভিজা রাখতে হবে। তো এটাই বলার ছিল। আস্তে আস্তে দেখাবো এটা কীরকমভাবে গ্রো করে। ওকে, ধন্যবাদ সবাইকে।